একই পরিবারের ১২ সদস্যের মুখে অস্বাভাবিক দাড়ি গজানোর কারণে তারা প্রতিনিয়তই শিকার হচ্ছেন সামাজিক ব্যঙ্গ বিদ্রূপ আর তিরস্কারের। জন্মের পর থেকেই তারা অন্য সবার মতো সাধারণ জীবন পায়নি। মুখে দাড়ি থাকায় এলাকার মানুষ তাদের দিকে তাকায় কৌতূহলের চোখে। কেউ হাসে, কেউ ব্যঙ্গ করে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে ভয় পায়, কারণ সহপাঠীরাও তাদের আলাদা চোখে দেখে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঘোষেরচর গ্রামে ঘটে এমন বিরল এক ঘটনা। অভাব অনটনে তারা থাকেন একটি ছোট্ট ঘরে, যেখানে আছে শুধু বেঁচে থাকার চেষ্টা। প্রতিদিন সকালে ঘুম ভাঙে নতুন কষ্টের আশঙ্কায়। আজ কোথাও কাজ পাবো তো, নাকি আজও কেউ বলবে এই লোককে নেব না, এ তো অস্বাভাবিক। পরিবারের মেয়েদের কষ্ট যেন আরও ভয়াবহ। অনেকের বিয়ে হলেও মুখে দাড়ি থাকার কারণে শ্বশুর শাশুড়ির ঘরে তারা যেন গ্রহণযোগ্য নয়। কথা কাটাকাটি, অপমান, অবিশ্বাস যেন শেষ পর্যন্ত অনেকের স্বামীর সংসার ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ কেউ চোখ ভিজিয়ে বলেন, আমরা কি মানুষ না? আমাদের দোষ কোথায়? জন্মের পর থেকে মুখে দাড়ি, এর জন্য কি আমাদের সংসার ভেঙে যেতে হবে? এই পরিবারটি শুধু অভাবের নয়, সামাজিক অবহেলা ও বৈষম্যের শিকার। চিকিৎসা করানোর মতো অর্থ নেই কারো। দাঁড়ে গেলে বলা হয় এগুলো নাকি আল্লাহর গজব, কিন্তু গজব নয়, এটা একটি বিরল শারীরিক সমস্যা। আর সবচেয়ে বড় কথা, এগুলো নিয়ে হাসাহাসি করার অধিকার কারো নেই। আজ আমাদের সমাজে মানবতা বড় বেশি জরুরি। এই পরিবারটি পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়, এটি একটি দায়িত্ব। তাদেরও অধিকার আছে সম্মান নিয়ে বাঁচার, নিজের মতো করে জীবন গড়ার, আবার হাসি মুখে মানুষের সামনে দাঁড়ানোর। শেষে শুধু একটি কথাই বলতে চাই, ভিন্নতা কারো অপরাধ নয়। মানুষকে মানুষ হিসাবে দেখলেই আমাদের সমাজটা একদিন সুন্দর হবে। আমরা মনে করেন অর্থ সম্পদ কোনো কিছু নাই, থাকে আমার ওই মেয়ের এক চাপড়া ঘর, শিশু পোলাপান নিয়ে খুব কষ্টে দিন যাবৎ কাটাইতেছি। তারপরে মনে করেন কোনো বন্ধু বান্ধব কোনো বাইরে গেলে মানুষ আঙুরে দূর দূর করে ভুল করে নেয় না, কাছে হরায় দেয়। এইভাবে জীবনযাপন করে কষ্ট করে চলতেছি।